বের হয়েছে, এবার সোজা হয়ে হাঁট। টাটা বাবা। শুভ সকাল বন্ধুরা, একটি সুন্দর সকাল আর তোমাদেরকে সাথে নিয়ে আমার আজকের ব্লগটা আমি শুরু করছি। তোমরা দেখতে থাকো আর আমার পাশে থেকো। প্রতিদিনের মতো রিজু চলে গেল স্কুলে। এখন বাজে 8টার কাছাকাছি। আমি এখানে দাঁড়িয়ে সেটাই দেখছিলাম। ওর বাবা ওকে গাড়িতে পৌঁছে দিয়ে আসলো। আর এখন আমি গিয়ে করব চা। সকালে আমরা চা খাওয়ার সময় পাই না, ঘুম থেকে উঠেই তো রিজুর জন্য রান্নাবান্না করতে হয়, তারপরে ওকে রেডি করানো এইসব। যদিও ও নিজেই করতে পারে এখন, তবুও কাছে কাছে থাকতে হয়, তাই না? কি নিল না, টিফিন গুছিয়ে দেওয়া, জলের বোতল দেওয়া, এগুলো তো করতেই হবে। এবার আমি চলে এলাম ঘরে। ভেবেছিলাম গিয়ে চা বসাবো, কিন্তু না, তার আগে এই জানালাগুলো ভালো করে খুলে দেব। রোদ উঠে গেছে এখন। সকালবেলা একটু হাওয়া আসতে থাকে, তখন ঠান্ডা ঠান্ডা লাগে জানালা খুলে দিলে। তাই এখন একটা জানালা বা দুটো জানালা খোলা হয়, সবগুলো খুলে দেই না। একটু রোদ উঠে গেলে তারপরে সবগুলো খুলে দেই। আর দেখো, বাইরের দিকটা একদম চকচকে রোদ উঠে গেছে আর পরিষ্কার আকাশ। বেশ ভালো লাগে না শীতকালের এই রকম পরিবেশ? আর কয়েকদিন পরে তো কুয়াশা পড়ে থাকবে। সেই কুয়াশার ভেজা সকালটা দেখার জন্য সবাই অপেক্ষা করে থাকে, তাই না? জানি না কবে ঠান্ডা পড়বে, এখনও তো কিছুই ঠান্ডা পড়েনি, হয়তো রাতের দিকে হালকা ঠান্ডা লাগে। এবার আমি চলে যাব পাখিদেরকে খেতে দিতে। আর এই যে বাটি করে বিস্কুট নিয়ে যাচ্ছি। ওরা না চাল দিলে খেতে চায় না। আমি অনেকবার চাল দিয়ে দেখেছি, কিছুটা খায়, কিছুটা পড়ে থাকে, খেতে চায় না ভালো করে। তাই আমি সবসময় চেষ্টা করি বিস্কুট দেওয়ার। পাখিদেরকে খেতে দিয়ে এসে দেখি এই যে ইনি এখানে বালিগুলো নাক দিয়ে মুখ দিয়ে কীভাবে খুঁড়ছে দেখো, সরিয়ে দিচ্ছে বালিগুলো। আসলে এভাবেই হয়তো ওরা খেলা করে, নাকি কোনো অমূল্য রতন খুঁজছে ও কে জানে। এখানে বসে বসে সেটাই অনেকক্ষণ থেকে আমি দেখছিলাম। আমার বেশ ভালো লাগে ওদেরকে দেখতে। আর এখানে না 3জন ছিল, 2জন আবার ওই দিকে চলে গেল। আর ও এখানে আপন মনে দেখো পা দিয়ে খুঁড়ে যাচ্ছে, কোনো সময় নাক দিয়ে মুখ দিয়ে খুঁড়ছে। দেখো ওর অবস্থা। অনেকক্ষণ থেকে এখানে বসে বসে ওদের এই আদব কায়দাগুলো দেখছিলাম, ওদের খেলা, কিভাবে ওরা খেলে। দেখো এখন আবার পাতা নিয়েছে, একটা আম পাতা মুখে করে নিয়ে খেলছে। আর ওই দিকেও আছে আরেকজন, কি করছে বলো তো? এই 2জন এখানে খেলছে আর একজন এখানে পাকার মধ্যে খুঁড়ে যাচ্ছে। জানি না কেন ওরা এমন করে। ওই দেখো পাকার মধ্যে পা দিয়ে কি যে ও বের করছে মাটির নিচ থেকে, কে জানে। ওদেরকে দেখলে আমার মনটা খুব ভালো হয়ে যায়। আমার ওদের এই দুষ্টুমিগুলো দেখতে যে এত ভালো লাগে, আমি অনেকক্ষণ থেকে বসে বসে দেখতে থাকি। আর যখনই সুযোগ পাই কাজের ফাঁকে ফাঁকে একবার এসে ওদেরকে দেখে যাই। ওরা এখানেই থাকে সারাক্ষণ। একদম সকালে বের হয় বাড়ি থেকে, আর সন্ধ্যের পরে পরে বা সন্ধ্যের একটু আগে ওরা ঘরে ঢোকে, বাড়িতে ঢোকে। তো যাই হোক, ওদেরকে অনেকক্ষণ থেকে দেখলাম। এখন আবার এই যে ইনিও চলে এসেছেন পাতা মুখে করে, এখন পাতা নিয়ে খেলবে। আর কি করে জানো তো, এই যে জঙ্গলের ধারে যত জঙ্গল, কাঠি, পাতা যাই থাকুক না কেন, সব মুখে করে নিয়ে আসবে, নিয়ে এসে এই রাস্তার মধ্যে রেখে ওরা খেলতে থাকবে। এই দেখো খেলছে।
অনেকক্ষণ বারান্দায় বসে বসে ওদের খেলাগুলো দেখলাম, মনটা খুব ভালো হয়ে গেল। এবার আমি চলে এসেছি গোপাল সোনাকে জাগানোর জন্য। দেখো গোপাল সোনাকে আমি জাগিয়ে নিয়েছি, তাকে সেবাও দেওয়া হয়ে গেছে, তোমাদেরকে একটু দর্শন করিয়ে দিলাম। এবার আমি চলে যাব রান্নাঘরে। গোপাল সোনার প্রসাদটা একটু পরে আমি তুলে নেব, আগে রান্নাঘরে গিয়ে রান্না বসিয়ে দিতে হবে। আর এই দিকে দেখো রিজুর বাবা ওই বাড়ি থেকে ফুল নিয়ে এসেছে। এই যে ফুলের ঝুড়িতে যে ফুলগুলো দেখছো, এগুলো আমাদের গাছের ছাদ বাগান থেকে আনা হয়েছে। আর এই যে ফুলগুলো দেখছো, এগুলো কিন্তু ওই বাড়ি থেকে আনা হয়েছে। আর এইদিকে দেখো একদিকে দুধ বসিয়ে দেওয়া হয়েছে আর একদিকে বসিয়ে দেওয়া হয়েছে ডাল। রিজুর জন্য ডাল করব, সকালে ডাল করিনি, কাল রাতে ডাল করে রেখেছিলাম, সেটা দিয়ে খাইয়ে দিয়েছি। আর এখানে দেখো বাজার করে নিয়ে এসেছে, এই মাছ আছে, 3 রকমের মাছ আছে এখানে, সেগুলোর মধ্যে একরকম মাছ করে নেব। আর এই যে অল্প সবজি এনেছে, তো মাছের মাথা ছিল, সেই মাছের মাথা দিয়ে আমি এখন বাঁধাকপির ঘন্ট করব। তো দেখো বাঁধাকপিটা দিদি কেটে রেখেছিল, সেগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আর এই যে মাছের মাথাটা ভেজে নিচ্ছি। বাঁধাকপিটা আমার রান্না করা হয়ে গেছে, এবার আমি মাছের ঝোল করব। মাছগুলো ভেজে তুলে নিয়েছি আর দিদিকে বললাম তাড়াতাড়ি করে আলু কেটে দাও, তো দিদি আলু কেটে দিল, মাছের ঝোলের আলু, সেগুলোও বসিয়ে দিয়েছি। এবার আমি মশলা দিয়ে দেবো, মশলা দিয়ে ঝোল দিয়ে দেবো তাড়াতাড়ি, যেমন পারি চটপট করে রান্না করে দেবো, কারণ রিজু বাবা স্নান করে পুজো দিচ্ছে আর একটু পরেই খেতে বসবে। আমার দেখা এখনও রান্না হয়নি, শুধু বাঁধাকপি রান্না হয়েছে। আর সকালবেলা না ওই মাছের মাথা দিয়ে বাঁধাকপি, তো সেটা খাবে না, খেতে চাইবে না, মাছের ঝোলটাই খেতে চাইবে। অফিসে বেরোনোর সময় অত কিছু খেতে চায় না, শুধু মাছের ঝোল বা ডাল ভাজা এগুলো দিয়েই খায়। তো দেখো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, আমি অফিসের জন্য প্যাক করে দিয়েছি খাবার। আর এই যে খেতে বসে গেছে, শুধু মাছের ঝোল দিয়েই খাচ্ছে। আর এইদিকে দেখো খেয়ে দিয়ে বেরিয়ে গেছে অফিসে, পুজো দিয়েছে, প্রসাদটা এখনও তোলা হয়নি, প্রসাদটা আমি তুলব। আর ওই বাড়ি থেকে যে ফুলগুলো আনা হয়েছিল সেইগুলো দিয়ে পুজো দেওয়া হয়নি, কারণ গাঁদা ফুল তো অনেক দিন থাকে, সেগুলো রেখে দিলে কালও পুজো দিতে পারবে। বাড়ির ফুলগুলো দিয়েই পুজো দিয়েছে। আর কিছু ফুল আছে সেগুলো আমি আবার দুপুরে দেব, তাই রেখে দিয়েছে। আর প্রসাদটা এখন আমি তুলে নেব। আমার স্নান পুজো সবই হয়ে গেছে, এবার আমি ঘরগুলো একটু গুছিয়ে নেব। আর রান্না কিন্তু এখনও বাদ আছে, রিজুর জন্য করতে হবে পনির, সেটা ফ্রিজ থেকে বের করে রেখেছি, আমি একটু পরে সেটা রান্না করব। আগে এই দিকটা একটু গোছগাছ করে নিই। আর আজকে মনে হয় দিদি দুপুরে আসবে না, কারণ দিদি যে সময়ে আমাদের বাড়ি আসে দুপুরে, দুবার আসে, সকালে একবার দুপুরে একবার, তো সেই সময়টা না পার হয়ে গেছে। তারপরে আমি দিদিকে ফোন করলাম যে আসলো না কেন, তো শুনলাম তার নাকি জ্বর এসেছে। তো যাই হোক, আসবে না যখন, কাজগুলো পড়ে আছে, এই কাজগুলো এক এক করে আমাকেই করে নিতে হবে, তাই আমি জামা কাপড়গুলো মেশিনে দিয়ে দিলাম, সেগুলো কাঁচা হতে থাকুক, ততক্ষণে আমি রান্নাটা করে নেব। এই যে পনির কেটে নিয়েছি, আর আলু ফুলকপি কাটা ছিল ফ্রিজে, দিদি কেটে রেখেছিল পরশু দিন, না তার আগের দিন, সেগুলো কাটা ছিল, সেইগুলো দিয়েই পনিরটা করে নেব। এবার আমি চলে এলাম ছাদে জল দেখার জন্য, যে কতটা জল আছে ট্যাঙ্কিতে, কারণ আমাদের এই জলের লাইনটা খুব জাম হয়ে গেছিলো, সেটা ঠিক করে দিয়ে গেছে। এখন সেটাই দেখতে এসেছি যে কতটা স্পিডে জল পড়ছে ট্যাঙ্কিতে। তো আমি না এইভাবে বুঝতে পারি না, হাত দিয়ে ছুঁয়ে দেখি যে কতটা ট্যাঙ্কি ঠান্ডা আছে, যতটুকু ঠান্ডা আছে ততটুকুই জল আছে, আর যতটুকু গরম হয়ে গেছে ততটুকু ফাঁকা, আমি তাই ওইভাবে দেখি। এসে দেখি আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি ঝোল দিয়ে পনিরটা দিয়ে গেছিলাম ঝোলে, আমি গরম মশলা দিয়ে এবার নামিয়ে নিলাম পনিরের ঝোলটা। এবার আমি চলে এলাম বারান্দায়। এই যে শুকনো কাপড়গুলো দেখছো, এগুলো তুলতে হবে, এগুলো তুলে মেশিনে যে কাপড়টা কাঁচা হচ্ছে, সেগুলো কাঁচা হয়ে গেলে এখানেই মেলে দেবো, শুকিয়ে যাবে।
কাপড় তুলতে এসে দেখি এই যে তিনজন আবার এখানে খেলা করছে, আর একজন ওইদিকে আছে। এবার কি নিয়ে খেলছে জানো, একটা কাপড়ের টুকরো পেয়েছে লম্বা মতন, সেটা নিয়ে তিনজন করছে টানাটানি। আর একজন ওইদিকে শুয়ে আছে একটা বস্তার উপরে, দেখো ওই যে হলুদ রঙের একটা বস্তার উপর ও শুয়ে ঘুমিয়েছে। আর ওরা এখানে খেলছিল, একজন তো আবার ওইদিকে চলে গেল, আর দুজন এখন খেলা করছে। এবার কাপড়গুলো আমি তুলে নেব, তা না হলে অনেকটাই দেরি হয়ে যাবে। আমি সারাদিনই ওদেরকে বারবার করেই দেখতে থাকি, সেটা আমার অভ্যাসে পরিণত হয়েছে। রিজু স্কুল থেকে চলে এসেছে, আর আমার জামা কাপড় কিন্তু ধোয়া হয়ে গেছে। এখানে দেখো মেলে দিয়েছি সব ভেজা কাপড়গুলো। আর এদিকে রিজুর যে পরার ইউনিফর্মগুলো পরে গেছিলো সেটাও কিন্তু এখানে মেলে দেওয়া হয়েছে হাওয়াতে। আর রিজু এখন আসলো ওই যে বাচ্চাগুলোকে দেখতে, তো আমাকেও ডাকছিল। ঘুমাচ্ছে ওরা, না 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 থাক, ডিস্টার্ব করে না। শুভ বিকেল বন্ধুরা, এখন কিন্তু বিকেল হয়ে গেছে, আর একটু পরেই বিকেল গড়িয়ে সন্ধে নেমে আসবে। আমি জানালাগুলো এখন বন্ধ করে দিচ্ছি। গরমকালে জানালা অনেক রাতে বন্ধ করি, যখন আমরা ঘুমাই তখন, সে রাত 11:30 হোক, 11টা হোক আর 12টাই হোক, তখন বন্ধ করি। কিন্তু এই যে শীতকালে জানালাটা তাড়াতাড়ি বন্ধ এমনিতেই করতে হয়, তার মধ্যে জানি না কেন এই সময়ে প্রচণ্ড মশা হয়েছে, ঘরের মধ্যে এত মশা ঢুকে যায়, তাই জানালাগুলো তাড়াতাড়ি বন্ধ করে দিতে হয়। ওই দিকের জানালা বন্ধ করে আমি চলে এলাম এই দিকে, এই ঘরের একটা জানালাই আমি খুলেছিলাম আজ, এটাও বন্ধ করে দেব, দিয়ে তারপরে আমি জামা কাপড়গুলো গুছাবো। জামা কাপড়গুলো নিয়ে আমি চলে এসেছি বেডরুমে। এবার আমি এগুলো গুছিয়ে আলমারিতে রেখে দেবো। আর রিজু এখানেই আছে, ও পড়তে বসবে। ওকে বলছিলাম যে পড়তে বসো, ও আবার নাকি খুব ক্লান্ত হয়ে গেছে। আমি বললাম যে ক্লান্ত যদি হও তাহলে ঘুমিয়ে নাও, অসুবিধে নেই, কারণ ঘুম চোখে নিয়ে কখনোই পড়া হয় না, বা ক্লান্তি নিয়ে পড়াটা হয় না, সেই পড়া কোনো কাজেই লাগে না। তো ও বলছিল না আমার অনেক পড়া আছে, আমি এখন ঘুমাতে পারবো না, আমাকে পড়তে হবে। তো আমি আর কিছু বললাম না, ও পড়তে বসবে এখন, আর আমি কাপড়গুলো ভাঁজ করে নেব। বন্ধুরা, তোমাদের সঙ্গে দেখা করছি আবার সন্ধ্যের সময়। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যের সময় আবার ফিরে এলাম তোমাদের কাছে। আর দেখো আমার সন্ধে প্রদীপ দেওয়া কিন্তু হয়ে গেছে, রিজু পড়তে বসেছে। এখন আমি যাব রান্নাঘরে, চা করতে হবে। রিজু বলল ও নাকি চা খাবে, ওর আজকে খুব ঘুম পাচ্ছে, তো আমি ওকে চা করে দেব, আমিও খাবো। আর রিজুর বাবার আসারও সময় প্রায় হয়ে এসেছে, রিজুর বাবা এলে তাকে আবার পরে করে দেব, কিন্তু আগে রিজুকে করে দিই, আমিও খেয়ে নিই। তো দেখো 2 কাপ চা আমি করে নিয়েছি, এবার আমি চা নিয়ে চলে যাচ্ছি বেডরুমে। এর মধ্যে রিজুর বাবা কিন্তু চলে এসেছে, মানে চাটা আমি এখানে রাখতে রাখতেই দেখি কলিং বেলের আওয়াজ পাচ্ছি। তো রিজু আবার গেছিলো খুলতে, আর রিজুর বাবা এখানে চলে এসেছে ঘরে। আর বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি খুশি থেকো। আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আজকের মতো এখানেই আসছি, ভালো থেকো তোমরা সবাই।